যারা আসতে পারে না, যারা বাড়িতে বসে থাকে, তাদের জন্যই তো আমরা ভিডিও বানাই। যে যারা বাড়িতে বসছে তাদের যাতে মন খারাপ না হয়, তারা যাতে যেখানে যায়নি সেখানে সেখানকার মতো যাতে ভাবতে পারে, হ্যাঁ আমি ওখানে আছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বন্ধুরা, হয়তো তোমাদের মনে কিছু প্রশ্ন আছে। এতদিন ভিডিও ছাড়িনি, অনেক দিন হয়ে গেল, তাও 4-5 দিন হয়ে গেল বন্ধুরা ভিডিও ছাড়া হয়নি। চ্যানেলে বলতে গেলে বড় ভিডিও নেই, খেলার ভিডিও, এই সপ্তাহে খেলা ভিডিও দিতে পারলাম না। বন্ধুরা কদিন ধরে এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বন্ধুরা ভিডিও ছাড়তে পারছি না। আর আজকে একটু ওয়েদার ফাঁকা বলতে গেলে 4-5 দিনের পরে, বা আরো বেশি না, 4-5 দিন 6-7 দিনে এরকম পরে হবে যে আজকে প্রথমবার এত সুন্দরভাবে রোদ বেরিয়েছে বন্ধুরা। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি, নাহলে এতদিন দেরি হয়ে গেছে, 7-8 দিন হতে যায় বড় ভিডিও ছাড়াই হয়নি বন্ধুরা। আর বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি সমুদ্রের পাশে। আমাদের এখানে বলতে গেলে সবার থেকে ভালো লোকেশন, মন খারাপ হলে সমুদ্র পাশে আসা যায়, বা যে কোনো কারণে সমুদ্র পাশে এসে বসলে মনটাও ঠিক হয়। তার জন্য তোমাদের সাথে দুটো কথা বলবো, আর তোমাদেরকে আমাদের এখানে সমুদ্র পাশটা ভালো করে ঘুরে দেখাবো, তার জন্য এসছি বন্ধুরা। আর ভিডিওটা আমি আশা করব তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি এখন আছি, দেখো আমি এখন আছি মানে সমুদ্র পাশে। এই দেখো সমুদ্র পাশে আছি, এই দেখো ওখানে গাড়ি জাম হয়ে যাচ্ছে, রাস্তা একটা না, সমুদ্র পাশ দিয়ে একটা রাস্তা, তার জন্য গাড়ি জাম হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই দেখো কত কত জাল বসতে দেখেছো, এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো বল যে ভাসছে, এই যে বলগুলো ভাসছে এগুলো হচ্ছে সমুদ্রতে, এই যে পাশে পাশে যারা মানে ধারে যারা জাল বসিয়েছে তারা মাছ খুলছে। এই দেখো ওখানে একটা দাদা মাছ খুলছে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো ওই দূরে দেখতে পাচ্ছ, এই দেখো পাশে জাল বসিয়েছে আর মাছ খুলছে। দেখেছো বন্ধুরা, মাছ খুলছে। তো এখানে বসলে একটা মনটা ঠিক হয়, আর তোমাদের সাথে বিকেল বেলা একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, ঠিক আছে? আর লোকেশনটা বন্ধুরা খুবই সুন্দর, পিছনে সূর্য দেখতে পাচ্ছ, এই দেখো পিছন দিকে সূর্য আছে। ভিডিওটা খুব ভালো ভিডিও একটা হতে চলেছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আর এই দেখো সামনে কিছুজন আছে, ওখানে মাছ ধরছে, দেখেছো? এই দেখো জলের মধ্যে ভাসছে, এই দেখো জলের মধ্যে ভাসছে। কিন্তু বন্ধুরা ওটা কোনো বোর্ড না, ওটা কোনো নৌকো না বা কিছু না। তোরা রিক্সে মানে এই সমুদ্র পাশে যারা থাকে অনেক রিক্সে বন্ধুরা। আর বন্ধুরা এখানে যে আগে যে রাস্তাটা ছিল, সে রাস্তাটা এখানে না, এখন সে রাস্তাটা পেছনের দিকে অনেকটা উপরের দিকে উঠে গেছে। নাহলে আগে বন্ধুরা এই যে পাথরগুলো পড়েছে দেখেছো, এই যে পাথরগুলো, এই পাথরগুলোর কাছে রাস্তা ছিল। মানে মেন যে রাস্তাটা, মানে এই রাস্তাটা, এই দেখো এই এই যে এই যে রাস্তাটা এখান দিয়ে গেছে, মানে সমুদ্র পাশ দিয়ে যেটা সি বিচের পুরো সাইড দিয়ে রাস্তাটা, যেটা পুরো কাঁথি থেকে ঢুকছে, কাঁথি হয়ে ওখানে শৌলা হয়ে ঢুকছে। আর এটা দিয়ে পুরো শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি হয়ে পুরো বেরিয়ে যাচ্ছে দীঘা অবধি। নাইকালি মন্দিরও পড়ছে বন্ধুরা এই রাস্তায়। তো এই রাস্তাটা পুরো বেরিয়ে যাচ্ছে দীঘা অবধি। এবার এই যে দীঘা অবধি রাস্তাটা, এটা পুরোটা ছিল এই সমুদ্রের পাশ দিয়ে। এখন বন্ধুরা জল ঢুকে যাওয়ার কারণে রাস্তাটা একটু উপরের দিকে হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই, কি দেখাতে পারি, ভালো ভালো জিনিস তো দেখানোর চেষ্টা করব। এই সুন্দর লোকেশন ছাড়া বন্ধুরা আমার কাছে আর কি আছে তোমাদেরকে দেখানোর মতো? জাস্ট লোকেশনে একবার মজাটা নাও বন্ধুরা, দেখেছো? যদিও রাত্রিবেলা জল হয়তো এত দূর চলে আসে। এই যে পেছনে আমার পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা, এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এর উপরে জল চলে যায়, মানে রাস্তার উপরেও জল চলে যায়। মানে বুঝতে পারছো কত কি পরিমাণে জল উঠছে এখন। আর আগের থেকে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। আর এই রাস্তার পাশে বন্ধুরা অনেক নতুন নতুন হোটেলও হয়েছে। পাথরগুলো দেখেছো বন্ধুরা, কতটা এখানে বড় বড় পাথর আছে। দেখো খালি পাথরগুলোর অবস্থা দেখেছো এখানে, মানে জাস্ট এমনি ফেলে রাখা আছে যাতে জলটা যাতে এসে এখানে ধাক্কা লেগে জলটা আস্তে হয়ে যায়, জলটার উপরের দিকে কম যায়, তার জন্য। এই দেখো বন্ধুরা,
এইগুলো যে পাথরের গায়ে বসে আছে দেখেছো, এইগুলো বলতে হাত পা কেটে যায়। আমি যা জুতো পরে আছি, নাহলে পা ফা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। এই দেখো পাথরের ভিতর দিয়ে জল যাচ্ছে, দেখেছো কতটা পাশে চলে এলাম সমুদ্রে। এই জায়গাটাতে এই জায়গাটাতে দুটো ছবি তুলতে হবে বন্ধুরা, দারুণ লাগছে জায়গাটা। তোমরাও দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর লাগছে। এই দেখো সন্ধেবেলা বন্ধুরা কড়া লাগে এই জায়গায়, তার জন্য আমি এসেছি এই সন্ধ্যের টাইমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে। সন্ধ্যেটা খালি দেখো বন্ধুরা, এই জায়গাটাতে বসে, এটা চাঁদপুর, ঠিক আছে। এটা একটা চাঁদপুর, একটা ছোট সি বিচ, যেখানে চান করা, এখানে ততটা মানুষ চান করে না, কারণ এখানে নিচের দিকে মানে এই একটুখানি পেরিয়ে গেলে বন্ধুরা এখানে কাদা আছে, তার জন্য এখানে স্নান করে না। স্নান করে তাজপুরে, শঙ্করপুরে, জলধায়, দীঘাতে, এইসব জায়গায়, বুঝলে। তো চলো, এই দেখো সুন্দর দৃশ্যটা, তোমরা একবার খালি মজাটা নাও। এই যে বন্ধুরা জলের সাউন্ড, এই যে সুন্দর সুন্দর যে জলের আওয়াজগুলো বন্ধুরা, আমার মনে লাগলে বন্ধুরা খুব, এতটা আমার মনের ভেতর থেকে এতটা ভালো লাগে যে তোমাদেরকে আমি কি বলে বোঝাবো। জাস্ট দারুণ লাগে জায়গাটা। আমাদের এখানে দেখানোর জন্য তোমাদেরকে অনেক কিছুই আছে, কত রকমের পার্ক আছে, সুন্দর সমুদ্র আছে। তোমরা যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখছো, বা যারা দূর থেকে আমার ভিডিও দেখছো, যারা আসতে পারছো না, তাদের জন্যই মেন কথা ভিডিও বানানো। যারা আসতে পারে না, যারা বাড়িতে বসে থাকে, তাদের জন্যই তো আমরা ভিডিও বানাই, যে যারা বাড়িতে বসছে তাদের যাতে মন খারাপ না হয়, তারা যাতে যেখানে যায়নি সেখানে, সেখানকার মতো যাতে ভাবতে পারে, হ্যাঁ আমি ওখানে আছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ বন্ধুরা কতজন মাছ ধরছে, দেখো ওই দূরে, এই দেখো ওই দূরে সব মাছ ধরছে, হাতে ব্যাগ আছে, দেখেছো, হাতে ব্যাগ আছে, মাছ ধরছে। দেখবো বন্ধুরা যদি হয়, ওইরকম যদি হয়, তাহলে যদি কিছু যদি মাছ যদি পাওয়া যায় বাড়ির জন্য, তাহলে আমি নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব। আর এরাও মাছ এত হট করে বিক্রি করতে চায় না, কারণ এদের খাওয়া দাওয়া হয়ে যায়, ঘরেই খেয়ে নেয়। এখানে ধরে তো বেশি মাছও পড়ে না, কম মাছই পড়ে। এইগুলোতে পাশে যেগুলো সমুদ্রিক, যেগুলো সমুদ্রের মাছ, এই যে বল ভাসতে দেখেছো, যেগুলো সমুদ্রের মাছ, ওইগুলোই পাশে পড়ে, ওইগুলো দিয়েই ওদের রান্না করে খেয়ে নেয়, তো দিতে চায় না। জাস্ট দেখো বন্ধুরা জলটা এসে লাগছে, এই দেখো দারুণ লাগছে জায়গাটা। আর ওই সাইডটা তো বেশি ভালো লাগছে, দেখো। আর বন্ধুরা আর বন্ধুরা কদিন আগে আমি গাদিয়াড়ায় গেছিলাম, ওখানে আমার একটা মামার বাড়ি। গাদিয়াড়ায় গাদিয়াড়ায় গেছিলাম বন্ধুরা, যারা যারা গাদিয়াড়া চেনো তারা তো জানবে যে জায়গাটা কতটা সুন্দর লাগে সন্ধ্যাবেলায়। বন্ধুরা ওখানে গেছিলাম, জায়গাটা বন্ধুরা আমাকে দারুণ লাগলো, গাদিয়াড়া পরিবেশটা দারুণ লাগলো। বন্ধুরা আজকের ভিডিওটা একটা সুন্দর নেচারকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ছিল। ভিডিওটা আমি আশা করব তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগারই কথা, কারণ সুন্দর, এত সুন্দর লোকেশন তোমাদেরকে দেখালাম। পেছনে এই যে সরি, পেছনে যে সূর্যটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আর কি কথা বলবো, এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল, এরপরে থেকে তো কন্টিনিউ ভিডিও আসবে। এতদিন ভিডিও বন্ধ ছিল, 3-4 দিনের, সরি 5-6 দিনে বেশি হয় ভিডিও ছাড়া বন্ধ ছিল, সেই কারণে সরি। এবার দিয়ে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা, আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্ল্যান করা আছে, সুন্দর সুন্দর ভিডিও পরপর পরপর আসতে চলেছে। আর খেলার ভিডিওটা এ সপ্তাহতে আসেনি, তার জন্য সরি। এবার সামনের সপ্তাহ মানে কালকে সে ভিডিওটা শ্যুট করব, আর পরশুদিন মনে হয় সে ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। তো এবার থেকে ভিডিও ভালো ভালো আসতে চলেছে বন্ধুরা। আমি আশা করব যে তোমরা ভিডিওটা একটু দেখবে, আর কমেন্টে নিশ্চয়ই তোমাদের মতামতটা জানাবে, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে, ঠিক আছে। ততক্ষণ যেন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, এই দেখো সুন্দর সমুদ্র, এই দেখো এত সুন্দর লোকেশন, লোকেশনটা খালি দেখো বন্ধুরা। এখানে আমি আরো আধ ঘন্টা খানি থাকবো, আরো আরো একটু সন্ধে হতে দিব, দিলে ওই সূর্যটা পুরো যখন, এখন অল্প অল্প লাইট বেরোচ্ছে সূর্যের গা থেকে, যখন ওটাও বন্ধ হয়ে যাবে, একদম এসে লাল পুরো একদম লাগবে, তখন যাব বাড়ি।
যাবো না তখন মানে থাকবো, সেটা দেখাবো তোমাদেরকে যদি দেখাতে পারি। নাহলে ভিডিওটা আমি এইটুকুই রাখছি, আবার দেখাবে কোনো নতুন ভিডিওর সাথে। ঠিক আছে বন্ধুরা, আর এতদিন ভিডিও ছাড়িনি তার জন্য সরি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।